মৃত্যু আমাদের সকলের জন্য এক অবধারিত বিষয়, কেউ আমরা এর থেকে এড়িয়ে যেতে পারবো না। তাই আমরা সকলেই কামনা করি আমরা যেন সম্মানের সহিত মৃত্যুবরণ করি। আর প্রাচীনকাল থেকে একটা প্রথা চালু আছে, যারা অন্যায় করবে তাদের অন্যায় অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। যাদের অন্যায়ের পরিমাণ বেশি হবে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে। আজ আমি আপনাদের মাঝে মুসাফিরের নতুন এই এপিসোডে পৃথিবীর ইতিহাসে এমন জঘন্যতম কঠিন শাস্তি সম্পর্কে জানাবো, যা শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। চলুন দেরি না করে শুরু করা যাক। নেকলেসিং ছিল ন্যায় বিচারের একটি ভয়ঙ্কর রূপ। এটি এমন একটি ভয়ঙ্কর মৃত্যুদান পদ্ধতি যেখানে একজন ব্যক্তির বুকে এবং বাহুতে পেট্রোল দিয়ে ভিজা টায়ারে জোর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়া অপরাধী তীব্র জ্বালা যন্ত্রণা ভোগ করে মৃত্যুর কবলে ঢলে পড়ে এবং তার মারা যেতে প্রায় 20 মিনিট সময় লাগে। 1980-এর দশকের দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের যুগে খ্যাতি অর্জন করেছিল, যেখানে এটি শুধু বিশ্বাসঘাতক ব্যক্তিদের উপর শাস্তি প্রয়োগ করা হতো। ফ্লোয়িং মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম শাস্তির মধ্যে অন্যতম শাস্তি, কেননা এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একজন অপরাধীকে জীবিত অবস্থায় তার শরীর থেকে চামড়া আলাদা করা হয়। তারপর চামড়া ছাড়া দেহকে রোদে শুকানো হতো। এতে যদি মৃত্যু তার না হতো তাহলে গরম পানিতে অথবা গরম তেলে চামড়া ছাড়া দেহকে ডুবিয়ে দেওয়া হতো এবং মৃত্যু নিশ্চিত করা হতো। আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো শাস্তি আছে বলে মনে হয় না। চেয়ার অফ টর্চার। চেয়ার অফ টর্চার এমন এক ধরনের প্রক্রিয়া ছিল যেটা চায়না ও ইউরোপে বেশি ব্যবহার করা হতো। এই টর্চারের মাধ্যমে অপরাধী থেকে সঠিক তথ্য বের করার জন্য ব্যবহার করা হতো। কালো জাদু, ধর্ষণ, খুন করে যারা হাতে নাতে ধরা খেত তাদের জন্য এই প্রক্রিয়ায় শাস্তির ব্যবস্থা কার্যকর করা হতো। করাত পদ্ধতি। পঞ্চদশ শতাব্দীর দিকে এশিয়া ও ইউরোপে বিভিন্ন অঞ্চলে করাত পদ্ধতির প্রচলন ছিল। ধর্মকেন্দ্রিক অপরাধে যেমন সহকামিতা প্রভৃতি শাস্তির বিধান নামে অভিযুক্তকারীকে করাত দিয়ে চিরে 2 ভাগে ভাগ করা হতো। সাধারণত জনসম্মুখে এইভাবে ছিঁড়া হতো যাতে অন্যরা সাবধান হতে পারে। গোলপোস্টের মতো কাঠামোতে ভিকটিমকে উল্টো করে ঝুলিয়ে বাঁধা হতো। এরপর স্রেফ করাত দিয়ে 2 জন করাতি তাকে চিরে ফেলত।